রাত 1টার সময় হঠাৎ করে আমার খুব মিষ্টি খেতে ইচ্ছা করছিল। 1টার সময় চিজ কেক অর্ডার করেছি। মাছের মাথাটাই 1.5 কেজি, ওটারই একটা পিস ভাজা করেছি, সাথে একটু স্যালাড। হালকা ঝিরিঝিরি বৃষ্টি পড়া শুরু হয়েছে। বিকালে একটু বাইরে যাওয়ার প্ল্যান ছিল, যেতে পারবো। আমি রিনির আগেই পৌঁছে গেছি, ভাবলাম আজকে একটু ফ্লাওয়ার নিয়ে নিই। আমার অফিসের পাশে এই জায়গাটাতে তো আগে ভীষণভাবে আসা হতো। আমরা এসে গেছি, আজকে আমাদের ডেস্টিনেশন হচ্ছে KLM। এই বীজটা আমার খুব ভালো লেগেছিল, কিন্তু তারপরে আর নিলাম না। HSR-এর ফুড স্ট্রিটটা এখানেই বসে। লাইন দেখতেই পাচ্ছ, ও অতটা খালি স্টলের পর স্টল এক একটা। আবার বলে দিই, এটা কিন্তু রাত 8টা থেকে রাত 12টা পর্যন্ত থাকে। এখানে রয়েছে কোফতাগুলো, এবার এগুলোর মধ্যে ঢেলে দিই। আজকে অনেকটা লেট হয়ে গেছে, অলরেডি 12:15 বাজে। তো সব কমেন্টস পড়ার মতো এখন সময় নেই। রিমো রুটি খায় না কেন? রিমো রুটি খায় না কেন? I really appreciate this. মানে টু ডু লিস্ট এত সুন্দর করে টু ডু লিস্ট লিখে পাঠিয়েছে। হ্যালো বিবি ফ্যামিলি, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও ভালোই আছি। আজ শুক্রবার, যেমনটা হয়ে থাকে আমি বাড়িতেই আছি, আর রিনি গেছে গিয়ে অফিসে। এখন অলরেডি 10:30 বাজে। সকালে উঠে একটু অফিসের কাজ ছিল, সেগুলো মোটামুটি কিছুটা এগিয়ে রেখেছি। তারপরে ভাবলাম ব্লগটা শুরু করি। আর এখন নিয়ে বসেছি ব্রেকফাস্টে আজকে হলো চিড়ে দুধ আম। তো এটাই আজকে খেয়ে নেবো। খিদাও পেয়ে গেছে, কালকে রাতে ডিনারটা তো ওরকম হেভি হয়নি। এইটুকু রাইস আর চিকেনে তো আমার ওরকমভাবে পেট ভরে, হ্যাঁ তখনের জন্য ভরে গেছিলো। তারপরে কালকে রাতে আরও একটা কাণ্ড করেছি। রাত 1টার সময় হঠাৎ করে আমার খুব মিষ্টি খেতে ইচ্ছা করছিল। 1টার সময় চিজ কেক অর্ডার করেছি। চিজ কেক অর্ডার করে, আর যেখান থেকে অর্ডার করেছিলাম দারুণ চিজ কেক ছিল। ম্যাঙ্গো চিজ কেক অর্ডার করেছিলাম, অ্যাকচুয়ালি নর্মাল চিজ কেক উইথ ম্যাঙ্গো টপিং। তো দুর্দান্ত ছিল। দি ডেজার্ট হেভেন করে একটা জায়গা থেকে, ইলেকট্রনিক সিটির কাছে আই থিঙ্ক রেস্টুরেন্টে, জোম্যাটো থেকে অর্ডার করেছিলাম। 50% অফ চলছিল, তো ওই প্রাইসে তো দারুণ 120 রুপিস করে পড়েছে চিজ কেক। এনিওয়ে, তো খিদা পেয়ে গেছিলো, তো এই জন্য এটা একটু হেভি করে খেয়ে নিই। তারপরে লাঞ্চের জন্য আজকে এমনি তো কিছু বানানো নেই, তো লাঞ্চের জন্য আমার কিছু বানাতেই হবে। কালকে মাই চিকেনের মোড় থেকে মাছের মাথা এনেছিলাম, তো মাছের মাথাটাকেই ভাবছি একটু ভাজা করে নেব। আর বাকি রান্নাবান্না তো রূপাই দিয়েই করে নেবে। আর তার সাথে একটা চিকেনের কিছু একটা রেসিপি বানানোর ইচ্ছা আছে। দেখি সময় করে উঠতে পারি কিনা। সময় হাতে না হলে তাহলে আর হবে না, দেখা যাক। চলো এখন একটু ভিতরে যাই। বাইরে প্রচণ্ড রোদ, এত রোদের মধ্যে দাঁড়িয়ে কথা বলা যাচ্ছে না। জাস্ট একটু অ্যাস্থেটিক্সের জন্য ভেবেছিলাম তোমাদের সাথে বাইরে দাঁড়িয়ে কথা বলবো, কিন্তু অ্যাস্থেটিক্স যায় বাড়বে। সিরিয়াসলি এত প্রচণ্ড রোদ উঠেছে আজকে। লাস্ট 2 দিন সুন্দর একটু বৃষ্টি পড়াতে বেশ সুন্দর একটা ওয়েদার ছিল। আজকে মনে হচ্ছে, কালকে যেহেতু বৃষ্টি পড়েনি, আজকে মনে হচ্ছে রোদটা একটু ভালোই উঠবে। তবে বিকালবেলা একটা ছোটো করে প্ল্যান করার চেষ্টা করছি। দেখা যাক, সেটা যখন হবে তখনই জানাবো, কারণ না হলে তখন আমারও খারাপ লাগবে আর তোমাদেরকে বলবো, তারপরে এটাকে আবার ক্যান্সেল করাটা, ওটাও শুনতে ভালো লাগে না। ব্রেকফাস্ট করি, পরে আসছি। ব্রেকফাস্ট টেবিলের পর সোজা লাঞ্চের টেবিলে। বলেছিলাম মাছের মাথা ভাজা করব। কালকে একটা 1.5 কেজির মাছের মাথা এনেছিলাম, শুধু মাছের মাথাটাই 1.5 কেজি, ওটারই একটা পিস ভাজা করেছি, সাথে একটু স্যালাড, ডাল, ভাত। আর সময় এখন হয়ে গেছে 2:15 অলরেডি। তো তাড়াতাড়ি করে লাঞ্চটা আগে সেরে নিই। আজ লাঞ্চে বানানোর তো অনেক কিছু ইচ্ছা ছিল, কিন্তু শেষমেশ শুধু ভাত, ডাল আর মাছের মাথা ভাজাটাই করতে পেরেছি। তার সাথে ভাইয়েরও লাঞ্চ আমি রেডি করে দিয়েছিলাম। তবে চিকেনের জন্য একটা জিনিস রেডি করে রেখেছি, চিকেনের কোফতা বানানোর ইচ্ছা ছিল অ্যাকচুয়ালি। তো চিকেনের মালাই কোফতা বানাবো করে সব রেডি করে রেখেছি, কিন্তু তারপরে দেখলাম আর সময় হচ্ছে না, আরও রান্নাবান্না করতে গেলে অনেকটা লেট হয়ে যাবে। অফিসের কাজ যেরকম ছিল যে ওটাও না, একটু মিলস চেক করছিলাম, একটু আমার মানে ছোটোখাটো কাজ অল্প অল্প করতে করতে বেশ অনেকটা লেট হয়ে গেছিলো। আর কিচেনে ঢুকতে আরও একটু দেরি করে, আমিও ভেবেছিলাম যে তাড়াতাড়ি হয়ে যাবে করে অনেকটা লেট করে ফেলেছি আমিও। যাই হোক, খাওয়াটা খুবই ভালো খেয়েছি। অনেকদিন ধরে মাছের মাথা ভাজা খাবো করে আমার মাথার মধ্যে ছিল। কালকে এনেছি, আর ও কি টেস্টি! বড় মাছের মাথা এত টেস্টি হয়, যারা খেতে ভালোবাসো তারা বুঝবে এই ফিলিংটা। রিনি খুব একটা পছন্দ করে না। কালকে যখন মাছের মাথাটা কিনছিলাম, তখন আমাকে বারবার বলছে, এত বড় মাথাটা কে খাবে, আমি দেখাবো কে খাবে। অলরেডি 2 পিস শেষ, বাকি কিছু ভালো একদম মাথার ওই ব্রেনের জায়গাটা, মানে ঘিলুর জায়গাটা রেখে দিয়েছি, ওটা দিয়ে মুড়ি ঘন্ট বানাবো। আজকে তো হবে না, সানডেতে করবো। যাই হোক, এখন কিন্তু খুব সুন্দর ওয়েদার হয়ে গেছে, অলরেডি 3:30 বাজে। এখন বৃষ্টি পড়ছে, চলো বাইরে যাই একটু। এই দেখো, হালকা ঝিরিঝিরি বৃষ্টি পড়া শুরু হয়েছে। বিকালে একটু বাইরে যাওয়ার প্ল্যান ছিল, যেতে পারবো, একটু বৃষ্টিটা কমে গেলে ভালো হয়।
ওয়েদারটা ঠান্ডা হয়ে যাবে যদিও। আজকে তোমাদের সকালেই বলছিলাম যে ওয়েদারটা একটু গরম গরম আছে, ভালো হয়েছে। বৃষ্টিটা পড়াতে একদিকে তো ভালো হয়েছে, একটু ঠান্ডা হবে, বাট বাইরে যেতে পারবো কিনা এটা নিয়ে একটু চিন্তা হয়ে গেল এখন আমার। গুড ইভিনিং বেবি ফ্যামিলি। আমি এখন জাস্ট বের হচ্ছি, রিনির সাথে দেখা করতে যাচ্ছি। 6:30 বেজে গেছে, একটু লেট হয়ে গেছে, একটু না অনেকটা লেট হয়ে গেছে অ্যাকচুয়ালি। আমার বেরোনোর কথা ছিল 6:45 সময়, আর আমি দিদি এসেছে। দিদিকে আসার পরে আমি মানে কি ভাবতে ভাবতে কি করতে ফোন ঘাটছিলাম, ফোন ঘাটতে ঘাটতে কিছু একটা দেখতে দেখতে ঘুমিয়ে পড়েছি। আর এমন ঘুম দিয়েছে, হঠাৎ করে ঘুমটা ভেঙে দেখি তখন 5:45 বাজে। তারপর তাড়াতাড়ি করে উঠলাম, উঠে স্নান টান করে ঠাকুর পুজো টুজো দিয়ে করে এখন আমি কোনোরকম বেরোচ্ছি। যাই, লাস্ট 10-15 মিনিট ধরে অটো করছিলাম, অটোও পাচ্ছিলাম না। তো রিনিরও এমনি মিটিং ছিল, তো বেশি চাপ হবে না। লাস্ট 10-15 মিনিট আগে ফোন করেছিলাম, তখনও বললো ও মিটিংয়েই রয়েছে। আমার অটো চলে এসেছে, আমি ঝটপট যাই, গিয়ে তারপরে বলছি। আমি রিনির আগেই পৌঁছে গেছি। ভাবলাম আজকে একটু ফ্লাওয়ার নিয়ে নিই, অনেক দিন হচ্ছে ওকে ফুল দিই না, বাড়ির জন্য ফুল নিয়ে যাই, ওকে আলাদা করে দেওয়া হয় না। তাই এত জোরে জোরে যে কেন চালায় এই বাইকগুলো। এনিওয়ে, রিনির খুব পছন্দের আর আমারও খুব পছন্দের লিলি নিয়েছি আর একটা সানফ্লাওয়ার নিয়েছি। আমি রিনির অফিসের থেকে জাস্ট 100-150 মিটার একটু এগিয়ে দাঁড়িয়ে আছি। এখানে যে আমি ফ্লাওয়ার্স নিয়ে দাঁড়িয়েছি অবভিয়াসলি ও জানে না, দেখি ওর সারপ্রাইজ রিয়াকশানটা কেমন হয়। ফ্লাওয়ার্স তো একেবারেই এক্সপেক্ট করছে না, যদিও ও আমাকে বলেছে যে ইরানি ক্যাফেতে যাবে, ইরানি চায় খেতে যাবে। পিছনেই মনে হয় আসছে, দেখতে পারলাম। হ্যালো, চলো। অফিস থেকে বেরিয়ে দেখি এত সুন্দর করে সাজানো, এগুলো হচ্ছে সব চিজ কেক, তাও আবার ভ্যারাইটি অফ চিজ কেক। তিরামিসুও আছে এখানে, আর এটা আই থিঙ্ক ম্যাঙ্গো ব্লুবেরি, এটা নিউ ইয়র্ক স্টাইল, এটা নাটেলা, এটা তিরামিসু, এটা কিছু একটা খাই। এত সুন্দর করে দাঁড়িয়ে আছি, কালকে রাতে খেয়েছি চিজ কেক। ম্যাঙ্গোটা তো খাও না, আমার এইটা আমার এইটা ভালো লাগছে। একটা ছোট তিরামিসু নেই, একটা চিজ কেক এটা ভালো লাগছে না, এটা তো খুব সুন্দর লাগছে। তিরামিসু নিয়েছি, ট্রাই করছি, দেখে ভালোই লাগছে। এখানে এগুলো কিন্তু সব হোমমেড, একটা ছোট স্টল দিয়ে বসেছে এখানে বাইরে হাই স্ট্রিটের কাছে। এটা কি ক্লাস জন্য? এটা Please introduce yourself so that people can reach out to you. The taste is very nice. Thank you. Very nice. এটা তোমরা এখানে এসে ট্রাই করতেই পারো। এটা হলো Recently we have started 3 weeks back, so the response was good. People are telling taste was nice. It's very nice actually. So how can people reach out to you? Slowly we are making cards. So can you please share the contact number if anybody wants to? সো এটা লরেন্স হাই স্কুলের একদম কাছেই বসছে ও, এটা স্যার লরেন্স হাই স্কুলের বাইরে। আমরা তিরামিসু নিয়েছি, তিরামিসুটা দারুণ খেতে। এটা ছোটো সাইজটা, একটা বড় সাইজও আছে, 120 রুপিস। সব কিছুই বাড়িতে বানানো। এখানে যে ছেলেটা দাঁড়িয়ে রয়েছে তার ভাই এগুলো সব বানায় আর ও সেল করে। এটা স্যারেই থাকে, তোমরা যোগাযোগ করতে পারো, নাম্বারটা আমি স্ক্রিনে নিচে দিয়ে দিচ্ছি। জাস্ট 3 সপ্তাহ হয়েছে ওরা এখানে নাকি শুরু করেছে, তো একদম রিসেন্ট নতুন ভেঞ্চার। এগুলো এরকম ছোটো ছোটো লোকাল ভেঞ্চার্সদেরকে একটু এনকারেজ করলে ভালোই লাগে বলো। তোমরা যদি ট্রাই করতে চাও ডেফিনেটলি ট্রাই করতে পারো, দারুণ টেস্ট কিন্তু তিরামিসুটা সত্যি অপূর্ব খেতে। আমার অফিসের পাশে এই জায়গাটাতে তো আগে ভীষণভাবে আসা হতো, ইরানি চায়। এখন আমি অফিসে এখানে আসি, কিন্তু এখানে আসি না, কারণ রিমোট সাথে আসতে ভালো লাগে, একা একা মোটেই ভালো লাগে না। তো এটার নাম এখন চেঞ্জ হয়ে গেছে, নাম্মা ইরানি চায়। ভীষণ ভালো লাগে এখানে। এখানকার ওসমানিয়া বিস্কিট আমরা আগে খুব নিয়ে যেতাম, এই যে রিমো অলরেডি ওসমানিয়া বিস্কিটসগুলো ঘাটা শুরু করে দিয়েছে। তুমি ঘাটছো ওসমানিয়া বিস্কিট, আর এখন স্টোরটা পুরো চেঞ্জ হয়ে গেছে, এখানে পুরো মেনুটা পরিষ্কার এখন দেখা যাচ্ছে। অবভিয়াসলি আমি ইরানি চায় নেবো, ওটা আমার ভালো লাগে, কিন্তু এখন তুমি কি খেতে চাও সাথে? সব ছোট প্যাকেট, তাহলে এখন থেকে একটু বিস্কিট নিই না একটা একটা। আমি নিয়েছি মালাই বান। মালাই বান হ্যাঁ, তুমিও না আমিও নাই, বান খেতে পারবো না, পেটে আর জায়গা নেই। চায় বিস্কিট বানটা কি বান নিয়েছো? মালাই বান। অনেকদিন এটা তো খুব ভালো লাগে মালাই বানটা। কেটে দিতে পারতে, একদম কেটে আনতে পারতে না, কেটে না, হাতেই ছিল। অনেকদিন বাদে ভালো লাগে।
আজকের কোনো প্ল্যান কিছু ছিল না, বাস ছিল যে আমরা একটু বাইরে আসবো, ঘোরাঘুরি করবো। HSR-এ অনেক দিন হয়েছে HSR-এ ঘুর করি না। আগে তো অফিসের পরে দুজনেরই অফিস একই জায়গায় ছিল, বেরোতাম, বেরিয়ে এদিক ওদিকে যেতাম। তো আজকে উইকেন্ডও আছে, ভেবেছিলাম যে ঠিক আছে দেখা করে তারপরে একটু খাওয়া দাওয়া করবো, যাবো গিয়ে। এখন হচ্ছে আর কি এক একটা করে আস্তে করে যেভাবে এক একটা জায়গায় যাচ্ছি ওইভাবে নেক্সট প্ল্যান হচ্ছে। কেকটা তো প্ল্যানে ছিলই না, কেকটা তো একেবারে প্ল্যানে ছিল না। যাই হোক, এখন এই যে ইরানি ক্যাফের বাইরে দাঁড়ানো, আর লিট্টি চোখা যে আমরা খেতাম ওইটা এখন হাই স্ট্রিটের ওখান থেকে সরে এসে এইখানে হয়েছে ইরানি চায়ের পাশেই কুশল স্টিফিন আছে। কুশল স্টিফিনের পিছন দিকে একটা রাস্তা করে ওখানে লিট্টি চোখা কর্নার করে একটা পুরো বড় দোকানের মতো খুলে বসেছে। এই যে পিছন দিকে দেখতে পাচ্ছি এই আলো জ্বলছে এই সাইডটাতে আমার আঙুলের সোজাসুজি, সেটাই হচ্ছে এখন লিট্টি চোখা কর্নার। বিশাল বড় দোকান খুলেছে, নিশ্চয়ই দাম বাড়িয়ে দিয়েছে হবে। তবে আমরা ওখানে যাচ্ছি না, আমরা এখন এখান থেকে যাচ্ছি 27th মেনে। কেন যাচ্ছি ওখানে গিয়ে বলবো। আমরা এসে গেছি, আজকে আমাদের ডেস্টিনেশন হচ্ছে KLM। KLM মলে এসেছি, রিনির খুব ইচ্ছা একটু আসেনি, কিন্তু জাস্ট দেখতে এসেছি কেমন কালেকশন। অনেকদিন হয়ে গেছে KLM আসাও হয় না, গেল বছর এসেছিলাম। রিনির পুজোর শাড়ি ওখান থেকেই হয়েছিল, তো রিনি বললো চলো যাই, এই সময়টা এসেছিলাম, ভালো কালেকশন থাকতেও পারে, আর অফারও চলছে এখানে অনেক। তো একবার দেখে নিই, একবার মেরে নিই, চলো। এক্সেসরে একটা দারুণ স্টোরে এসেছি, আর এখানে এত ভালো কালেকশন লেগেছে না কি বলবো, প্রত্যেকটা ইয়াররিং জাস্ট দেখার মতো। তো এখান থেকে আমি 2-3টে ইয়াররিং কিনেছি। মানে ইয়াররিং হচ্ছে আমরা একটা জিনিস পরি দেখেই পছন্দ হয়ে যায়, মনে হয় কিনতে থাকি। দেখো কি সুন্দর কালেকশনগুলো সবকটারই, অনেক ধরনের আছে, প্লাস একটা ক্লাচারও কিনেছি। তো আমার পারচেসগুলো একটু দেখাও নাকি, সিল করে দিতে ঘরে গিয়ে। আচ্ছা ঠিক আছে। তো আমি কানের কিনেছি আর মাথার একটা ক্লিপ কিনেছি, বাট সত্যি এখানটাতে ভীষণ ভালো কালেকশন আছে। লোকেশনটা হচ্ছে 27 মেনের উপরে, নাম হচ্ছে গ্ল্যামিও। ইয়েস গ্ল্যামিও। যারা হেভি গলার পরতে ভালোবাসে তাদের জন্য তো দারুণ চোখে লাগার মতো জিনিসপত্র এখানে। আমার একটা নেকলেস খুব পছন্দ হয়েছিল, এই পিসটা আমার খুব ভালো লেগেছিল, কিন্তু তারপরে আর নিলাম না, ওই আর কি। আমি জানি কি রন্ধ্রে কি এটা বাজেটের মধ্যেই ছিল, কিন্তু এটা জাস্ট কি আমার কিছুর সাথে ম্যাচিং পাচ্ছিলাম না, ওই জন্য আর নিলাম না। কিন্তু জিনিসগুলো প্রত্যেকটা ভীষণ সুন্দর। হ্যাঁ চলো, গোয়া যাবো যখন তখন নিয়ে যাবো, খুব সুন্দর এগুলো। চলে এসেছি আমরা। কেনাকাটা তো অনেক হলো, তারপরে এখানে এখন একটা জায়গায় এসেছি যেটা হচ্ছে একদম CPWD কমপ্লেক্স, তার অপোজিটে। এখানে কিন্তু এখন HSR-এর ফুড স্ট্রিটটা এখানেই বসে। প্রচুর বিভিন্ন স্টলস রয়েছে। এখানে গোলা স্টল আছে, এখানে এল চাপো সেই চাপের স্টল আছে, পিছন দিকে দুটো কাবাবের স্টল ছিল। তার এগিয়ে গেলে আরও স্টলস দেখতে পারবে, লাইট ঝিকঝিক করছে। তো খাবারের স্টল এখানে প্রচুর বসে, আর সেটা রাত 8টার থেকে রাত 12টা পর্যন্ত থাকে। আজ অনেক দিন বাদে কামরাঙা পেলাম, তো একটু কামরাঙা নিচ্ছি, একটু পাকা দেখে কালকে মাখা খাবো। ভাইয়া এক পাও কামরাঙা আছে এখানে। এগুলো যেন কি জানে রিনি? জামরুল। তুমি খাবে? নেবো জামরুল? না। এইটা কি জিনিস? এটা চিচিঙ্গার মতো দেখতে, কি জিনিস এটা? এটা ফল তো না, এটা ফল হিসেবে রাখা, যাই না। ये क्या है ये মিস্ট্রি? দেখতে একদম চিচিঙ্গার মতো, সরু চিচিঙ্গা। শশা, ভিতরটা আবার শশার মতো, দেখো। আর এই যে দেখো, এখান থেকে প্রচুর স্টল শুরু হচ্ছে। ফালুদা স্টল, এখানে রয়েছে বারবিকিউ স্টল, এটা হলো বাইকের বারবিকিউ। এখানে ইডলি দোসাও পাওয়া যাচ্ছে, এখানে 99 ভ্যারাইটি দোসা, সুগার কেন জুস, আরও প্রচুর লাইন দেখতেই পাচ্ছ। অতটা খালি স্টলের পর স্টল, এক একটা স্যান্ডউইচেস। এটা কি? ও এখানেও চিজ কেক পাওয়া যাচ্ছে, পানিপুরিও পাওয়া যাচ্ছে, প্রচুর জিনিস পাওয়া যাচ্ছে রে। কোনটা খাবো কিছু? এখানে আছে একটা কুনাফা পার্টির কুনাফা স্টল, এখানে আবার লিট্টি চোখাও বিক্রি হচ্ছে, এখানে বার্গার ট্রাক আছে। আবার বলে দিই, এটা কিন্তু রাত 8টা থেকে রাত 12টা পর্যন্ত থাকে। এখানে খেতে হলে তোমাদের সেই রাত 8টার থেকে আসতে হবে, রাত 12টা পর্যন্ত থাকতেও হবে। এখানে প্রচুর গ্রিল বিক্রি হচ্ছে, কিছু না কিছু। মানুষের ভিড় দেখতেই পাচ্ছ। একবার দেখি এখানে কি গ্রিল পাওয়া যায়।
বিকেল স্পেশালি প্রনও আছে আর ও আচ্ছা, এখানের মধ্যে অনেক রকমের চিকেন স্টিক্স চিকেন গ্রিল পাওয়া যাচ্ছে। কোথায় রিনি হবে? আমরা গ্রিলড প্রন স্টিক নিয়েছিলাম, এবার স্টিকটা বের করে দিয়েছি আর দুটো প্রন পড়ে রয়েছে পাতের মধ্যে। দামও কম আছে, 70 রুপিস নিয়েছে দুটো, মানে ওই হিসাবে ঠিকই আছে। প্রনসগুলো বেশ জুসি। বাইরে বেশ ভালো ঘোরাঘুরি করে এখন বাড়িতে ফেরার পর হাত পা ধুয়ে ঢুকে পড়েছি কোথায়? পিছনের ব্যাকগ্রাউন্ড দেখে বুঝতেই পারছো, আমাদের কিচেনে। ডিনারের জন্য তো কিছু বানাতেই হবে। ডিনারে কিছু বানানোর জন্য আমি অলরেডি কিছু রেডি করে রেখেছি, সেই কারণে আমরা স্ট্রিট ফুডে খুব একটা খাওয়া দাওয়া কিছু করিনি। শুধু মানে এত ভ্যারাইটি স্টল দেখে কিছু না খেয়ে চলে আসবো, সেই কারণে প্রন গ্রিলটাই খেলাম। আর আজকে বানাবো হলো চিকেন কোফতা, চিকেন মালাই কোফতা, যার জন্য অলরেডি চিকেনগুলোকে আমি পেস্ট করে কোফতার জন্য সব রেডি করে গেছিলাম। এখন জাস্ট বানানোর মানে পদ্ধতিটা রয়েছে, তাড়াতাড়ি হয়ে যাবে, খুব সিম্পল রেসিপি, মেনলি সব কিছুই রেডি আছে। গ্রেভিটার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে আমার প্রথমে পেঁয়াজ, রসুন, আদা এগুলোকে একটু, সাথে কাজু, চারমগজ এগুলোকে দিয়ে একটু ভেজে ওটাকে একটা পেস্ট করে নিতে হবে। আর ততক্ষণে ওটা যখন ঠান্ডা হবে ওটা পেস্ট করার জন্য, তখন আমি কোফতাগুলোকে ভেজে নেবো। বেশি দেরি করছি না, অলরেডি 9:10 বাজে, ঝটপট করে বানিয়ে ফেলি। রিনিতে অলরেডি বলেই যাচ্ছে যে খাবো না, কিন্তু খাবো না বললে কি করে হবে, একটু তো খেতেই হবে। চিকেন মালাই কোফতা বানানোর জন্য আমার লাগবে পেঁয়াজগুলোকে কুচি করে নিয়েছি একটু, একটা কাঁচা লঙ্কা, কিছু রসুন কোয়া, কিছু আদা, দুটো ছোট ছোট দারচিনি, দুটো ছোট্ট এলাচ, আর এখানের মধ্যে জলে ভিজিয়ে রেখেছি চারমগজ আর কাজু। তার সাথে লাগবে ফ্রেশ ক্রিম, আর মোটামুটি এখানে যা যা জিনিস আছে এক্সেপ্ট ফর এই গরম মশলা আর একটু এক্সট্রা ধনেপাতা দিয়ে এটার মধ্যে চিকেনের মধ্যে দিয়ে চিকেনটাকে পুরো ব্লেন্ড করে এরকম একটা ম্যাশ বানিয়ে নিয়েছি। এটা দিয়ে ছোটো ছোটো বলস করে কোফতা বানানো হবে, এটা দিয়ে গ্রেভি হবে। তো গ্রেভির জন্য আগে গ্যাসের উপরে এটা বসিয়ে দিচ্ছি। এবার এখানে আগে ভাজা করে নিই, তারপর এটাকে পেস্ট করা হবে। চিকেন মালাই কোফতার জন্য আমার গ্রেভিটাও রেডি, আর এই যে এখানে রয়েছে কোফতাগুলো, এবার এগুলোর মধ্যে ঢেলে দিই সব। ব্যাস, খুব ঝটপট করেই হয়ে গেছে আমার চিকেন মালাই কোফতা। এবার ডিনারটা করে নিই, ভাতটা সব করাই আছে। রিনি, তুমি কি খাবে? খাবে না? একটু দেখে যাও, গন্ধটা কিন্তু দারুণ বেরিয়েছে। আমি বারে বারে বলছি, একটু টেস্ট না করলে মিস করবে। ঝাঁকাতে থাকো, মাথায় ঝাঁকাতে থাকো। এত অন্ধকারের মধ্যে কি দেখাচ্ছি সেটা হয়তো ভাবতে পারো, কিছু দেখাচ্ছি না, বাস শোনাচ্ছি। বৃষ্টির আওয়াজটা নিশ্চয়ই পাচ্ছ, প্রচণ্ড জোরে বৃষ্টি নেমেছে একদম। হ্যাঁ, এখানে দেখাতে পারবো, একটু দেখতে পারবে, যদিও ভালো বৃষ্টি পড়েছে। হঠাৎ করে ভাগ্যিস আমরা বাইরে থাকা অবস্থায় পড়ে নাই, যেই ঘরে ঢুকেছি তার আধ ঘন্টা পর থেকে বৃষ্টি পড়া শুরু হয়েছিল, তখন একটু কম ছিল, আর এখন তো বেশ মুষলধার বৃষ্টি পড়েছে। জানি না কতক্ষণ থাকবে। ভালোই, আজকে যে বলছিলাম, কমপ্লেন করছিলাম যে কালকে বৃষ্টি পড়ে নাই, গতকাল বৃষ্টি পড়ে নাই, ব্যাস দেখিয়ে দিল। তবে এখন কিন্তু 12টা বেজে গেছে, আর বেশ সুন্দর, বেশ ভালো ঠান্ডা ঠান্ডা হয়ে গেছে ওয়েদারটা, দারুণ ঘুম আসবে। কিন্তু ম্যাডাম কিন্তু এখনো বলেনি খেয়ে কেমন লাগলো। না বলছিল, খেয়েছে অল্প, এইটুকুখানি খেয়েছে। চলো উনিকে জিজ্ঞাসা করি কেমন খেয়েছে কিনা। একটু বলো কেমন খেলে, মানে আমাকে তুমি বলেছো, আই নো। দারুণ হয়েছে খেতে, মানে এত সফট কোফতা চিকেনের, কিন্তু স্টিল মানে প্রিপারেশনটা একদম মালাই কোফতা যে ব্যাপারটা হয়, ক্রিমি। ডেফিনেটলি ট্রাই করো। আমি রেসিপিটা তো শেয়ার করিই নেই। ও তাই নাকি? আমি আজকে ফার্স্ট টাইম বানিয়েছি তো। না আমি ফার্স্ট টাইম বানিয়েছি তো, তাই আমি রেসিপিটা একটু শিওর ছিলাম না। তোমাদের হয় আমি ডিমান্ড করছি যাতে রেসিপিটা শেয়ার করা হয় আমাদের চ্যানেলে। এটা সত্যি কথা, মানে আমি নিজেও সারপ্রাইজ হয়ে গেছি যে কোফতাগুলো এত সফট মনে হচ্ছিল, একদম মানে জাস্ট ওই আলু দিয়ে মাখা কোফতাগুলো যেরকম হয়, একদম নরম তুলতুলে। আমাদের বাড়িতে সলিড পিস সবার থাকে, এবং সেটা আমরা অনেকেই পছন্দ করি না, খেতে হার্ড হয়, মানে অনেকেই আছে যারা পছন্দ করে না। তো সেই ক্ষেত্রে ওই সব দিয়ে কিন্তু এই ধরনের আইটেমগুলো দারুণভাবে বানিয়ে নেওয়া যায়। তো তোমরা ডেফিনেটলি ট্রাই করো। আমি রিমোকে বলবো এটা রেসিপিটা যেটা খুব শিগগিরই আবার শেয়ার করা হয়, তাহলে তোমরা আগে এটা শেষ করো খেয়ে, তারপরে আমি আবার বানাবো। আছে ওটা আবার আমরা লাঞ্চে খাবো। তো না, কালকে লাঞ্চে হবে না, কালকে না পরশুদিন খাবো। কালকে তো নিরামিষ। পিছনে গুরুম আওয়াজ হচ্ছে, দারুণ বৃষ্টি পড়ছে বাইরে। বাইরে দাঁড়াবে নাকি একটু সময়? কালকে তো নেই, কালকে তো অফিস নেই, বাড়িতেই থাকা। কালকে তো বাড়িতেই থাকা। তো চলো একটু বাইরে একটু সময় কাটাই, বাইরে চলো ঘুরে আসি। ঘুরে আসতে হবে না, আমাদের
ব্যালকনিটাই যথেষ্ট, লেটস গো অ্যান্ড স্ট্যান্ড দেয়ার। এখানেই একটুক্ষণ দাঁড়ানো যায়, ভালো হাওয়াও চলছে। ব্যালকনিতে দাঁড়িয়ে সুন্দর ঠান্ডা ঠান্ডা হাওয়া খেতে খেতে তোমাদের এই কমেন্টসগুলো পড়ছিলাম। আজকে অনেকটা লেট হয়ে গেছে, অলরেডি 12:15 বাজে, তো সব কমেন্টস পড়ার মতো এখন সময় নেই, কারণ আর প্রচুর লম্বাও হয়ে যাবে, আর অ্যাকচুয়ালি তো ঘুমও পেয়ে গেছে সত্যি কথা বলতে। কিন্তু দুটো কমেন্ট এরকম আছে যেটার অ্যান্সার মানে প্রশ্ন, এখন পিছন থেকে গরম করে আওয়াজ আসবে, যেটা বলছিলাম, যেটা প্রশ্ন করেছো তোমরা দুজন, তো ভাবছি সেই দুটো প্রশ্নের উত্তরটা দিয়ে দিই। একটা হচ্ছে প্রথমটা তোমার জন্য কোশ্চেনটা, শায়রি বিশ্বাস লিখেছে, অন্তরার স্পেক্সের লিঙ্কটা দাও প্লিজ, আর কোথা থেকে নিয়েছো সেটা বলো। লিঙ্ক তো দিতে পারবো না, অফলাইন স্টোর থেকে কিনেছি, লেন্সকার্ট থেকে। তো লেন্সকার্টে গেলে এরকম হাসলে অনলাইনে থাকবে আই গেস, বাট লিংকটা আমি পাবে। বুঝতে পারবো না, আমাকে দেখতে হবে মডেল নাম্বার যদি মডেল নাম্বারটা থাকবে। হ্যাঁ দেখবো হ্যাঁ, অ্যাকচুয়ালিতে ইয়েতে পেয়ে যাব, আমার তো অ্যাকাউন্ট থেকে হয়েছে, ওটার মধ্যে থাকবে। ঠিক আছে, আমি লিংকটা বা মডেল নাম্বারটা শেয়ার করে দেবো কমেন্টের মধ্যে, ওটা লিখে দেবো। লেন্সকার্টে গেলে এরকম হাসলে প্রচুর কালেকশন পেয়ে যাবে তোমরা। হ্যাঁ, লেন্সকার্টের হাসলার রেঞ্জ, রেঞ্জটা হচ্ছে হাসলার রেঞ্জ। আর আরো একটা প্রশ্ন তো যে করেছে সেটা হচ্ছে সেই পুরোনো দিনের কথা মনে পড়ে গেল। তোমাকে আমরা অনেকবার একটা প্রশ্ন করেছি, প্লিজ তোমার নামটা জানিও, প্লিজ তোমার নামটা জানিও। তবে তুমি প্রশ্নটা করেছো, রিমো রুটি খায় না কেন? রিমো রুটি খায় না কেন? রিমো বলো, রিমো কেন রুটি খায় না? তুমি বলবে, এটা আমারও বিশাল বড় প্রশ্ন ছিল যে কেন খায় না। রুটি আমি খাই না কারণ আমার রুটি খেতে পছন্দ না, আর কোনো মানে পার্টিকুলার রিজন নেই, আমার বাস রুটি খেতে পছন্দ না। ফর সাম রিজন আমি একদমই টিপিক্যালি ভেতো বাঙালি, আমার ভাতটা খেতে খুব ভালো, আমার ভীষণ ড্রাই লাগে। অ্যাকচুয়ালিতে পরোটা আমি তাও খেয়ে নিই, রুটি ওই যে শুকনো রুটি যেটা আমরা বলি বাংলাতে, শুকনো রুটিটা আমার একেবারেই গলা দিয়ে নামে না। শুকনো রুটি খেতে হলো আমার একটু পিছন দিকে নিশ্চয় দেখেছো, এনিওয়েজ মানে আমরা ডিস্ট্রাক্ট হয়ে গেছি। হ্যাঁ, তো ওর লাগে হচ্ছে রুটির সাথে ডাল, বেশ ঝোল ঝোল তরকারি, তাহলেও খেতে পারবে, বাট স্টিল ওটাও ডিনার বা লাঞ্চে কোনো ভাবেই খেতে পারে না। খেলে ওর পরোটার সাথেও আমার মানে ডালটা হলে ভালো হয়, একটু আমার খুব ড্রাই মনে হয়, আমার খুব মনে হয় যে মানে খুব গলা দিয়ে নামে না আমার, তো এই জন্য আমার রুটির সাথে ডাল বা একদম গ্রেভিওয়ালা কোনো তরকারি এরকম কিছু চাই। ও পরোটা খায় বা রুটিও খেলো, ধরো ডিনারেও একদিন খেলো, দ্বিতীয় দিনের মধ্যে ভাতটা খেলাম না, আর যদি রুটি খায় তারপরেও একটুখানি হলেও ভাত আছে, একদলও ভাত আছে, এবারে তাহলে একটু তো ভাত খেয়ে নেবে, সেটা খিদে থাকুক না থাকুক। এটা হচ্ছে মানে ও ভালোবাসে ভাত খেতে। ভাত খেতে আমি খুব ভালোবাসি, ভাত খেতেও ভালোবাসি, ভাত ছাড়া আমি অন্য কিছু খেতে পারি, রুটিটা বাস আমার পছন্দ না। ফর সাম রিজন আমার রুটি বলো, ব্রেড বলো, এই জিনিসগুলো আমার খেতে খুব একটা পছন্দ না। খেতো বাঙালি শুধু মানে ব্রেডও তো খায়, পাউরুটি তো মানে বাঙালিদেরও ইয়ে, কিন্তু আমি খেতে পাই না, আমার সত্যি একদমই পছন্দ না। তো এই দুটো প্রশ্নেরই মেইন উত্তর দেওয়ার ছিল। তবে ছোট ছোট দুটো কমেন্ট আছে। রাজীব ঘোষ লিখেছো গ্রেট গোয়িং, থ্যাংক ইউ। আর রনিত একটা লম্বা কমেন্ট করেছে, কমেন্টটা আর পড়ে শোনাচ্ছি না, তোমরা প্লিজ দেখে নিও, আমি এখানের মধ্যে না কমেন্টের স্ক্রিনশট একটা অ্যাটাচ করে দেবো। ও টু ডু লিস্ট শেয়ার করেছে, ভালো লাগে, ও টু ডু লিস্ট গুলো না বেশ মানে অ্যাকশন ওরিয়েন্টেড, ও অনেক কিছু শিখছে, অনেক কিছু রিভাইজ করছে, ওর সব কাজের সম্বন্ধেই সব লিখেছে। আমাদের জন্য একটা বড় মোটিভেশন, কারণ আমাদের এরকম প্ল্যান থাকে যে আমাদেরও কিছু কিছু কোর্সেস থাকে, আমরা কিন্তু এনরোল করি। আই রিয়েলি অ্যাপ্রিশিয়েট দিস, মানে টু ডু লিস্ট এত সুন্দর করে টু ডু লিস্ট লিখে পাঠিয়েছে ও ফ্রাইডেতেও, এটা মানে ফ্রাইডে আর উইকেন্ডের মধ্যে কি কি কমপ্লিট করবে ওর কোর্সেস, রিয়েলি অ্যাপ্রিশিয়েট দিস এফর্ট। এন্ড আমি তো স্পেশালি তোমাকে বলছি, আই উইশ ইউ অল দ্য বেস্ট। আই হোপ যে তুমি যেগুলো টু ডু লিস্ট লিখেছো সবটা যেন শেষ করতে পারো। চলো, বাইরে এখন গায়ের উপরে বৃষ্টি ছিটা পড়ছে, এবার ভিতরে ঢুকছি। আজকের ব্লগটাকে এখানেই শেষ করছি। আমাদের আজকের ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে, প্লিজ ডু লাইক, শেয়ার, কমেন্ট এন্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল ব্যাঙ্গালুরু বেঙ্গলিজ। ভালো থেকো, সুস্থ থেকো, পরে একটা নতুন ইন্টারেস্টিং ব্লগে আবার কালকে একটা নতুন ইন্টারেস্টিং ব্লগে আবার দেখা হবে। টিল দেন স্টে সেফ এন্ড বাই বাই, গুড নাইট।